নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। বল কি সত্যি গড়াতে শুরু করলো স্বরাষ্ট্র মন্ত্রক। এবার কি রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? যে চিঠি রাজ্যপাল সিভি আনন্দ বোস অমিত শাহকে স্বরাষ্ট্র মন্ত্রকে দিয়েছিলেন কলকাতা পুলিশের দুই পদস্থ কর্তার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে কি এবার ব্যবস্থা নেওয়া শুরু হবে? অন্তত পিটিআইয়ের খবর কিন্তু তাই বলছে। রাজ্য পুলিশের কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রক ইনিশিয়েট করেছে কেন তাদের বিরুদ্ধে আর কি শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে বলা যেতে পারে কি পদক্ষেপ নেওয়া হবে সেই ইনিশিয়েট করেছে আর কি, পদক্ষেপ নিতে চলেছে। আমরা জানি যে সিভি আনন্দ বোস একটি চিঠি দিয়েছিল। সেই চিঠির প্রেক্ষিতে যেই দুই পুলিশ অফিসার আর কি বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায় কলকাতা পুলিশের দুই পদস্থ আধিকারিকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সেই চিঠি আনন্দ বোস পাঠিয়েছিল হচ্ছে অমিত শাহকে। তার মেইন দুটো রিজন ছিল। একটা কারণ হচ্ছে অমিত শাহকে চিঠিতে 20 জুন এই চিঠিটা উনি পাঠিয়েছিলেন। সেখানে উনি বলেছিলেন যে শুভেন্দু অধিকারীর কিছু আক্রান্ত মানুষকে তার কাছে নিয়ে আসবেন, আগে থেকে ঠিক করা ছিল এবং সেটা জানানো হয়েছিল যে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত মানুষজনকে রাজভবনে নিয়ে আসা হবে, কিন্তু রাজভবনে তাদের কাউকে ঢুকতে দেওয়া হয়নি। তো সেখানে দাঁড়িয়ে উনি যেটা বলেছেন যে মানুষের যে অধিকার, সেই অধিকারটা ভঙ্গ করা হয়েছে। কলকাতা পুলিশ তাকে আর কি ব্লক করে দিয়েছিল রাস্তা, অথচ আগে থেকে পুলিশের কাছে সব জানা ছিল, তা সত্ত্বেও তাদের ঢুকতে দেওয়া হয়নি। সেই নিয়ে রাজ্যপাল অসন্তুষ্ট এবং তিনি সেটা রিপোর্ট পাঠিয়েছিলেন। এবং দ্বিতীয়টা সেটা হচ্ছে রাজ্যপালের বিরুদ্ধে যে যৌন নির্যাতনের অভিযোগ জানানো হয়েছে। একটি মেয়ে অভিযোগ করেছিল যে অস্থায়ী কর্মচারী, তার ভিত্তিতে এরা তদন্ত প্রসিড করেছিলেন। রাজ্যপাল যেটা বলেছেন সেটা হচ্ছে ওনার ইমিউনিটি আছে, সাংবিধানিক রক্ষা কবচ আছে, তা সত্ত্বেও তদন্ত শুরু করা হয়েছিল এবং রাজভবনের বিভিন্ন যারা মেম্বার আছেন তাদের হ্যারাস করা হয়েছে। চলুন আমি ওয়ান বাই ওয়ান আপনাদের কাছে প্রথমে আসি। যে আপনাদের বললাম যে 20 জুন রাজ্যপাল স্বরাষ্ট্র মন্ত্রকে যে চিঠি পাঠায়, তার উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কি চিঠি পাঠানো হয়েছে বা ডিসিপ্লিনারি কি অ্যাকশন নেওয়া হবে, যেটা পিটিআইকে, আমি আবারও বলছি এটা আমি পিটিআইকে কোট করে বলছি, যেটা এই পিটিআইয়ের খবরে বলা হচ্ছে, The Union Home Ministry has initiated disciplinary action against Kolkata Police Commissioner Vineet Goel and DCP for allegedly maligning the office of the West Bengal Governor by prompting and spreading scandals, a central government official said. The Union Ministry action came after West Bengal Governor C.V. Anand Bose submitted a report to it regarding Goel and Kolkata Police Deputy Commissioner Central Indira Mukherjee, alleging that they were functioning in a manner which is completely unbecoming of a public servant. Bose, in the report submitted to the Home Minister in the last week of June, 20th June দিয়েছিল, and highlighted the issue of Kolkata police officer not allowing the victims of post-fall violence to meet him, despite him giving them the requisite permission. অর্থাৎ পারমিশন দেওয়ার পরও তাদের কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। এটাই বোসের চিঠিতে বলা হয়েছিল। এবার আসা যাক মূল জায়গায়। সত্যি কি কোনো পদক্ষেপ গ্রহণ করবে বা ডিসিপ্লিনারি অ্যাকশন যেটা ভেঙেছে সেই পদক্ষেপ গ্রহণ করলে কতটা পদক্ষেপ গ্রহণ করবে? কারণ আনন্দ বোস চেয়েছিলেন সেটা হচ্ছে এদের যাতে পদ থেকে সরিয়ে দেওয়া হয়, যারা এই পদের যোগ্যতা তারা হারিয়েছে। সেটাই কিন্তু উনি আর কি চেয়েছিলেন। যে উনি একদিকে 6 জুন চিঠি লিখেছিলেন হচ্ছে চিফ সেক্রেটারি গোপালিকার বিরুদ্ধে, এবং 20 জুন উনি কিন্তু চিঠি লিখেছিলেন এই দুজনের বিরুদ্ধে আর কি, দুই পুলিশ পদে, একজন পুলিশ কমিশনার আর একজন ডেপুটি পুলিশ কমিশনার। ইনি কিন্তু এই দুটো চিঠি ওনার কাছে রেখেছিলেন। এখানে উনি যেটা বলেছেন আর কি ওনার বিরুদ্ধে বসে চিঠিতে যেটা ছিল সেটা, দ্য পুলিশ অ্যাক্টিং অ্যাজ এ প্রাইভেট ফোর্স
অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইজ ফাংশনিং ইন পলিটিক্যাল ক্যাপটিভিটি, বারবার করে যেটা আর কি পুলিশ পুরোপুরি একটা পলিটিক্যাল ফোর্স হিসাবে কাজ করছে, সেটাই কিন্তু উনি বারবার করে সেটাই উনি তুলে ধরেছেন তার চিঠিতে। আমি যদি আরও চিঠিটা ভালো করে পড়ি, সেখানে দেখা যাবে বোস আর মুখার্জি আর কি বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখার্জিকে নিয়ে উনি যেটা বলেছেন, ফ্লাউটিং দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য ল অফ দ্য ল্যান্ড অ্যান্ড অবজেকশনেবল কন্ডাক্ট এগেইনস্ট দ্য কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট। উনি এক্সাম্পলারি পানিশমেন্ট অ্যাকশন চাইছেন এগেইনস্ট দেম টু সেট হাউস ইন অর্ডার, যাতে হাউস ইন অর্ডার মানে সবাই বুঝতে পারে যে পুলিশের লক্ষণ রেখা কি, যাতে সবাই বুঝতে পারে যে সাংবিধানিক প্রধানকে কিভাবে মর্যাদা দেওয়া যায়। কারণ সিভি আনন্দ বোস শুধু চিঠি দেননি, উনি একই সঙ্গে এই যে ওনার বিরুদ্ধে যে যৌন নির্যাতনের অভিযোগ, সেটা নিয়ে কিন্তু উনি মামলাও করেছেন, মানহানির মামলা করেছেন। এছাড়া এটাতে একটা দিক, আর একটা দিকও আছে, সেটা হচ্ছে যে উনি রাজভবনে নিরাপদ নয়, সেটারও কিন্তু উনি অভিযোগ করেছেন। সেই চিঠিও, এবং কেন নিরাপদ নয় কলকাতা পুলিশের হাতে, কলকাতা পুলিশ কিভাবে তার স্টাফদের ডিস্টার্ব করছে, কলকাতা পুলিশ কিভাবে আড়ি পাচ্ছে, সেটাও কিন্তু তিনি সবিস্তারে রাষ্ট্রপতির কাছে জানিয়ে এসেছেন। এবার আমরা কি দেখেছি যে এর আগেও যথেষ্টভাবে রাজ্যে নানা রকম পদস্থ পুলিশ কর্তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল। আপনাদের যদি একটা ঘটনার কথা মনে পড়ে, সেটা হচ্ছে যখন বিজেপি সভাপতি জেপি নাড্ডা এখানে এসেছিলেন, তো তার কনভয়ের ওপর হামলা হয়েছিল। তখন কিন্তু 3 পদস্থ পুলিশ কর্তাকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং তাদের দিল্লিতে ডাকাও হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখলাম যে সেই পুলিশ পদস্থ কর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং তারা আবার তাদের স্বপদেই বহাল আছেন। তো সেখানে দাঁড়িয়ে এবার যেটা বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে যে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারেন পিটিআই, যেটা অন্তত তাদের খবরে করেছে, সত্যি কি সেই জল গড়াচ্ছে? কারণ একজন হচ্ছে কলকাতা পুলিশের কিন্তু শীর্ষ অফিসার, এবং যেটা বারবার করে বলা হচ্ছে যে পুরো সিস্টেমটা, যে বোস যেটা বলছেন যে পুলিশ পলিটিক্যালি চলছে, যে উনি চিঠিতে সেটাই বলেছেন। উনি যে 6 তারিখ এবং 20 তারিখ দুটো চিঠি দিয়েছেন, এই চিঠিতে কিন্তু উনি সে কথা বারবার করেই উল্লেখ করেছেন, এবং এই যে 2 অফিসার তাকে যাদেরকে ফলস কেসে জড়িয়ে দিতে চাইছেন, সেই কথাটাও তিনি বলেছেন। এখন দেখার যে কেন্দ্রীয় সরকার কতটা কড়া ব্যবস্থা সেখানে নিতে পারে, বা কেন্দ্রীয় কতটা ডিসিপ্লিনারি অ্যাকশন বলতে শুধু কি সরিয়ে দেওয়া হয় না, এদের বিরুদ্ধে আরও, যেহেতু উনি বলেছেন যে সংবিধানের মান্যতা দেননি, কারণ সংবিধান ওনাকে যে ইমিউনিটি দিয়েছিল যে ওনার বিরুদ্ধে কোনো তদন্ত করা হবে না, যদিও কোনো সরকার কোনো এফআইআর রুজু করা হয়নি, কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে ওই যে মেয়েটি অভিযোগ করেছিল, সে আদালতে গিয়েছিল, আদালতে স্টেটমেন্ট দিয়েছিল। সেই স্টেটমেন্ট নিয়ে রাজভবনের 3 কর্মচারীকে সমন পাঠানো হয়, ডেকে পাঠানো হয়। আপাতত তারা কলকাতা হাইকোর্ট থেকে জামিনে আছেন। তারা সেখানে কলকাতা হাইকোর্ট তাদের জামিনে দিয়েছে যে এখনো পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হবে না। সেটা সেখানে লিখছেন, যেটা বলেছিলাম, with despite knowing the Article 361 of the Constitution of India bars institution of any criminal proceedings against the constitutional head of the state. Goel, his malafide illegal and unconstitutional acts has not only maligned the office of the governor but also functioned in a manner which is completely unbecoming of a public servant. ওর অ্যালিগেশন ছিল এগেনস্ট আর কি ইন্দিরা মুখার্জির বিরুদ্ধে, হু ইজ হেডিং দ্য সিট। একটা সিট গঠন হয়েছিল আর কি, এই রাজ্যপাল কি করেছেন যৌন নির্যাতন নিয়ে, সেটা নিয়ে বলা হয়েছিল যে ওই সিমিলার ইন নেচার, অ্যান আইপিএস অফিসার টেকিং টু দ্য মিডিয়া অ্যাবাউট দ্য ক্লেইম উইথ অ্যাডেড কালার অ্যান্ড ফ্লেভার, এবং তারা একটা মিথ্যা ন্যারেটিভ যেটা প্রেসে ক্রিয়েট করেছিলেন। ফলে এবার দেখার, আমরা যেটা বললাম সেটা হচ্ছে কত দূর যায়, কি যায়। কারণ এর আগেও রাজ্য পুলিশ বা প্রশাসন, আমলারা, তাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে হয়তো, কিন্তু সেই অভিযোগ কোনো ক্ষেত্রেই খুব একটা আর কি দানা বাঁধেনি, কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি,
এবার যেহেতু একদম সর্বোচ্চ পুলিশ কর্তার বিরুদ্ধে যদি ইনিশিয়েট অ্যাকশন করে, তাহলে যেটা হবে অন্তত অন্য পুলিশ কর্তাদের উপরে সেই চাপটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে। যে যদি কনস্টিটিউশন মেনে চলা না যায়, যদি আইন মোতাবেক না চলা যায়, তাহলে কোনো অ্যাকশন হতে পারে সেটা, এবং যদি পলিটিক্যালি বায়াসড হয়ে কোনো কাজ করা যায় তাহলে কোনো অ্যাকশন হতে পারে। জানা নেই এই পর্যায়ে এসে কী হবে বা না হবে। এবং আরেকটা জিনিসও যেটা চর্চায় আছে, সেটা যদিও মিডিয়া অনেক খবর করেছে, সেটা হচ্ছে যে সিবিও আনন্দ বোসকে সরিয়ে দেওয়া হবে যেহেতু যৌন নির্যাতনের কেস। এটা নানা মিডিয়ায় অনবরত প্রচার হয়েছে, কিন্তু প্রশ্ন এখানে একটাই। একদিকে উনি মানহানির মামলা করেছেন, একদিকে ওনার খবর অনুযায়ী আর কি পিটিআইয়ের খবর অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কি পানিশমেন্ট নেওয়া যায় সেটা খতিয়ে দেখছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে যদি যুক্তি বলে, এটা যুক্তির কথা বলছি, রাজ্যপালকে সরিয়ে নেওয়া হয়, তাহলে তো স্বীকার করে নেওয়া হবে উনি যৌন নির্যাতন করেছেন, তাহলে আর এই ইনিশিয়েট করার কি কোনো মানে থাকে? ফলে সেই প্রশ্নটাই যারা এই ওনাকে সরানোর কথা বলছেন, সেটা আর কি খবরের সঙ্গে যুক্তির কোনো মিল নেই। আপনারা আমাদের চ্যানেল দেখুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।